রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুপরিচিত নাম হলো মুহাম্মদ এবং আহমদ, কিন্তু এগুলো ছাড়াও তার আরও কিছু নাম আছে। তার পরিবার থেকে তাকে নাম দেওয়া হয়েছিল মুহাম্মদ। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে এই নাম দেন। মুহাম্মদ নামের অর্থ হলো যিনি প্রশংসিত। লোকজন তার প্রশংসা করত তার চরিত্র, তার কাজ ও তার ব্যক্তিত্বের জন্য। তিনি ছিলেন প্রশংসার মূর্ত প্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই মানুষ যাকে দিনে রাতে প্রতি মুহূর্তে প্রশংসা করা হয়। ইতিহাসে এমন আর কোনো মানব সত্তা নেই যাকে মানব জাতি এত প্রশংসা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের অর্থে পূর্ণতা দিয়েছেন। আহমদ ও মুহাম্মদ এই দুটি নাম একই মূল শব্দ থেকে এসেছে। হামদ মানে প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসার অধিকারী। আহমদ মানে হলো যিনি আল্লাহর প্রশংসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং তার প্রশংসা অন্য সবার চাইতে বেশি। তার আরও কিছু নাম আছে যা হাদিস থেকে জানা যায়। তার মাঝে একটি হলো আল হাসির। আল হাসির অর্থ হচ্ছে জড়কারী, যার জাগরণের সাথে সাথে সমগ্র মানব জাতির পুনরুত্থান ঘটবে এবং তার পেছনে জড়ো হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরের দিন সর্বপ্রথম পুনরুজ্জীবিত করা হবে এবং পুরো মানব জাতি তার পুনরুজ্জীবনের পরে জাগ্রত হবে। আল মুক্তাব বা উত্তরসূরি তার আরেকটি নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলদের মধ্যে সর্বশেষ। আর কেউ তার পরে নবী বা রাসূল হিসেবে আসবে না। এই কারণে তিনি হলেন সকল নবীর সর্বশেষ উত্তরসূরি। আল মাহি তার আরেকটি নাম, যার অর্থ হলো নিশ্চিহ্নকারী, যিনি কুফরিকে মুছে ফেলেন বা নিশ্চিহ্ন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী পুরোপুরিভাবে কুফরিকে অপসারণ করতে পারেনি। তার আরেকটি নাম হচ্ছে নবিয়ুল মালহামা বা যুদ্ধের নবী। মালহামা মানে একটি যুদ্ধ নয়, বরং মালহামা দ্বারা বোঝানো হয় যে একের পর এক সংঘটিত ভয়ঙ্কর যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের একাধিক ব্যাখ্যা রয়েছে। একটি অর্থ হতে পারে যে তার এই উম্মাহ জিহাদের জন্য সর্বশ্রেষ্ঠ উম্মাহ।